যার কারণে আমি বাঁচছি, নাহলে কিন্তু এখানে পড়ে যাইতাম। এখানে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যে পায়ে হবে তো বেশি। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মোল্লাদি পাবদা খালের উপর নির্মিত সেতুটি এখন এলাকার মানুষের জন্য আতঙ্কের নাম। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ৩ বছর ব্রিজের মাঝখানে সিমেন্টের পলিস্টার ভেঙে পড়লে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করে ঘোষণা করে এলজিইডি। এরপর এতদিন পেরিয়ে গেলেও সেতুটি মেরামত কিংবা পুনর্নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়নি। ফলে ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছে যানবাহন ও মানুষ। জানা যায়, উপজেলার হোসেন্দি আলমদি মাঠ খোলা খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক। এ সড়ক দিয়ে হোসেন্দি, আলমদি, মোল্লাদি, বুরুদিয়া সহ আশেপাশের কয়েক গ্রামের প্রতিদিন স্কুল কলেজের শিক্ষার্থী সহ কয়েক হাজার মানুষ ও পণ্যবাহী যানবাহন যাতায়াত করে। কিন্তু ব্রিজটির মাঝ বরাবর সিমেন্ট খুলে লোহার রড বেরিয়ে পড়েছে। এতে অধিকাংশ যানবাহন এই পথে চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে এলাকার কৃষকরা সারসহ অনেক কৃষি পণ্য পরিবহন করতে পারছেন না। বর্তমানে সেতুটি দিয়ে কোনো প্রকার যানবাহন চলাচল করতে পারছে না। উপজেলার ব্যস্ততম এই সড়কের ব্রিজটি ভেঙে গেলেও এদিকে কর্তৃপক্ষের কোনো দৃষ্টি নেই। ফলে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। গুরুত্বপূর্ণ সড়কের ব্রিজটি দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। ভাঙার জন্য আমাদের স্কুল যাওয়ার সমস্যা হয়। এটা কিন্তু আরো 2 বার ভাঙছে, পরে আবার এখানে ডালাই দিছে, কোনো মেরামত করে নাই, শুধু ডালাই দিয়ে বন্ধ করে দিছে। তারপরে আপনার কিছুদিন যাওয়ার পরে আবার হয়েছে। আর আমরা তো এই দিক দিয়ে মালামাল নিয়ে আসি, আপনার ওই দিকে থেকে কিন্তু এই যে ভাঙছে যায়, এটা কিন্তু বুঝার কোনো উপায় নেই। আমরা গাড়ি যখন স্পিডে দেখে এখানে আসে কিন্তু ব্রেক ধরা যায় না অত সহজ। তো আমি কালকে মনে হয় এদিকে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল। আমি হাইড্রোলিক থাকার কারণে মনে হয় আমার অটোতেও কিন্তু হাইড্রোলিক, যার কারণে আমি বাঁচছি, নাহলে কিন্তু এখানে পড়ে যাইতাম। এই ব্রিজের জন্য একটা রুগী আপনার যেতে পারে না, মেডিকেল যেতে পারে না, বুঝছেন। এই রাস্তা দিয়ে আপনার একটা গাড়ি যেতে পারে না, অটো যেতে পারে না। এই ব্রিজ নিয়ে আমরা অনেক সমস্যার মধ্যে আছি। তো আমি আপনার ব্রিজ যে কর্তৃপক্ষ, ওদের কাছে আকুল আবেদন জানাচ্ছি, এই ব্রিজটার জন্য অতি দ্রুত নতুন করে দেওয়া হয়। এটা তো পাখুন্দা যাওয়ার এই অত্র এলাকার, মনে করেন আলমদি, পাবদার, বরফিল, কাগারসর, হ্যাঁ, এই অত্র এলাকার নামা এলাকা আমরা বলি আর কি। আমাদের বাড়ি পাখুন্দিয়া। তা আমি আর আত্মীয় স্বজন এই এলাকায় বেশি। তো আমি প্রায় সময় এই রাস্তাটাতে আসলে পরে এখানে আসলে পরে খুবই ভয় লাগে এবং অ্যাক্সিডেন্ট হওয়ার খুব সম্ভাবনাই বেশি। কথাটা বুঝছেন। গত 2-3 দিন আগে এখানে আমি রাত করে হঠাৎ করে আইতেছি, আমি তো জানি না অ্যাভেলেবেল, পরে আমি এখানে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যে পায়ে হবে তো বেশি। এই ব্রিজের বিষয়ে এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা উপজেলা প্রশাসনের সাথে একাধিকবার কথা বলেও কোনো সহযোগিতা পায়নি। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগে পুনর্নির্মাণ করতে হবে। এই ব্রিজটা আজ থেকে 3 বছর আগে ছোট করতে হয়, মাঝখানে ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে আপনার একাধিকবার এটা মাঝখানে বিভিন্ন জনপ্রতিনিধি এবং সামাজিক ব্যক্তিবর্গ তারা নিজস্ব অর্থে এটা স্ল্যাব সিস্টেম করে উপর দিয়ে ঢালাই করে দেয়, যেন কিছুদিন ছোটখাটো যানবাহন চলাচল করতে পারে। গত উপজেলা নির্বাচনে এটা একজন জনপ্রতিনিধি ভরাট করে দিয়েছিল, স্ল্যাব সিস্টেম ঢালাই করে দিয়েছিল, কিন্তু সরকার পতনের পর এটা নতুন করে ভেঙে যায়। এই রাস্তা পাকুন্দিয়া টু বটতলা মঠকলার বাইপাস, পাশাপাশি নারায়ণদি, ফুসেন্দি, বুরুদিয়া এবং 11 সুন্দরী পাকুন্দি উপজেলার 4টা ইউনিয়নের কিন্তু একটা মাত্র রাস্তা। 4টি ইউনিয়নের মানুষ যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করে। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এই রাস্তা দিয়ে প্রায় সময় উপজেলা প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ইউনো অ্যাসিলেন্ট থেকে শুরু করে উপজেলা প্রকৌশলী সহ প্রত্যেকেই এই রাস্তা দিয়ে ম্যাক্সিমাম সময় যাতায়াত করেছে। কিন্তু তাদের চোখে এই গর্তটা পড়ার পরেও তারা নিজস্ব উদ্যোগে বা যে উপজেলা প্রশাসনের যে একটা দায়িত্ব রয়েছে, যে সরকারি অর্থে তারা এই কাজগুলি মেরামত করবে বা পুনর্নির্মাণ করবে, এটা দেখার পরেও তারা কোনো কর্ণপাত করেনি।